নমস্কার বন্ধুরা, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ এর তরফ থেকে একটি লেটেস্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আপনি যদি এই রাজ্য বলতে এখানে ওয়েস্ট বেঙ্গলের কথা বলা হচ্ছে, একজন পুরুষ প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি এই পদের আবেদনযোগ্য। এর শূন্যপদ রাজ্যভিত্তিক হয়ে থাকে। এছাড়া কিরূপ শিক্ষাগত যোগ্যতা, কিরূপ বয়স, কতটা শূন্যপদ রয়েছে, উচ্চতা কত লাগে, রিটেন এক্সামে কোন বিষয় থেকে কত নম্বর থাকবে এবং লাস্ট ইয়ারে কতটা কাট অফ গিয়েছিল ক্যাটাগরি ওয়াইজ, তার নিচে সুন্দরভাবে উপস্থাপন করা হলো। ঠিক আছে, তো দেখো, নিয়োগকারী সংস্থার নাম হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। পদের নাম হচ্ছে ফায়ারম্যান অনলি মেল, অর্থাৎ শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। পদের নাম হচ্ছে ফায়ারম্যান। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, সাথে বিজ্ঞান বিষয় সহ। ঠিক আছে, উচ্চ মাধ্যমিকে তুমি যদি সায়েন্স স্ট্রিম থেকে পড়াশোনা করে থাকো তাহলে কিন্তু তুমি এই পদের জন্য আবেদনযোগ্য। আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। এর পাশাপাশি এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করলে 5 বছর, ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করলে 3 বছরের ছাড় পাবে। বেতন সীমা পে লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকা। এছাড়া ডিএ এবং বিভিন্ন যে অ্যালাউন্স রয়েছে, ঠিক আছে, সেগুলো তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। চলো পরে দেখো, পরে রয়েছে শূন্যপদ সংখ্যা। টোটাল শূন্যপদ হচ্ছে 1130টি। আমি একটু আগে তোমাদের বললাম যে শূন্যপদ কিন্তু রাজ্যভিত্তিক হয়ে থাকে, সেটাও আমি তোমাদের বলবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কতটা শূন্যপদ রয়েছে। নিয়োগ পদ্ধতি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে রিটেন এক্সামিনেশন এবং সর্বশেষে মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অনেকটা এসএসসিজিডির মতো 24 মিনিটে 5 কিলোমিটার দূর রয়েছে এবং পিএসটিতে রয়েছে উচ্চতা তোমার দরকার 170 সেন্টিমিটার এবং বুকের ছাতি 80 থেকে 85 সেন্টিমিটার, মানে হচ্ছে 5 সেন্টিমিটার ফুলাতে হবে। ঠিক আছে, 80 সেন্টিমিটার প্লাস 5 সেন্টিমিটার তোমাকে এখানে ফুলাতে হবে 85 সেন্টিমিটার। চলো এবার দেবো হচ্ছে রিটেন এক্সাম। তো রিটেন এক্সামে দেখো এখানে সুন্দর করে পার্ট করে বোঝানো হয়েছে কোন সাবজেক্ট থেকে কতগুলো করে কোশ্চেন থাকবে বা কতগুলো নাম্বার থাকবে। পার্ট এতে থাকবে জিআই এবং রিজনিং, 25টি কোশ্চেন থাকবে, নম্বর থাকবে 25। পার্ট বি থাকবে জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস, যেখান থেকে 25টি কোশ্চেন থাকবে, 25 নম্বর থাকবে। পার্ট সি থাকবে ম্যাথামেটিক্স, 25টি কোশ্চেন, 25 নম্বর। পার্ট ডিতে থাকবে ইংলিশ অথবা হিন্দি, 25টি কোশ্চেন, 25 নম্বর। অর্থাৎ টোটাল মার্কস তোমাদের তাহলে কত দাঁড়াচ্ছে? 100। এই 100 নম্বরের উপর কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। চলো নেক্সট বলছে সময়। তাহলে সময় কত পাচ্ছ? 2 ঘন্টা, অর্থাৎ 120 মিনিট কিন্তু তোমরা সময় পাচ্ছ এবং নেগেটিভ কিন্তু কোনো মার্কিং নেই এবং কোশ্চেন যেটা হবে সেটা হচ্ছে হিন্দি এবং ইংলিশ, এই দুটো পেপারে হবে। কোয়ালিফিকেশন মার্কস ইন রিটেন এক্সাম, এই যে তোমরা রিটেন এক্সাম দিবে এখানে কিন্তু কোয়ালিফিকেশন মার্কস রয়েছে। ইউআর ইডাব্লিউএস হয়ে থাকলে 35% এবং এসসি এসটি ওবিসি প্রার্থী হয়ে থাকলে 33%। ঠিক আছে, এটা হচ্ছে কোয়ালিফাইং মার্কস ইন রিটেন এক্সাম। এবার হচ্ছে আবেদন ফি 100 টাকা। তুমি যদি ইউআর ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে 100 টাকা। এসসি এসটি বা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে বিলং করলে কোনো আবেদন ফি লাগবে না। একটু আগে বলেছিলাম যে রাজ্য ভিত্তিকে শূন্যপদ হয়ে থাকে। তো দেখো, ওয়েস্ট বেঙ্গল ভ্যাকান্সি সিআইএসএফ ফায়ারম্যান 2022-এর ক্ষেত্রে প্রথমে 51টা শূন্যপদ ছিল, পরবর্তীকালে সেই শূন্যপদটা বৃদ্ধি পেয়ে হয়েছে 77টি এবং এবছর ওয়েস্ট বেঙ্গল ভ্যাকান্সি সিআইএসএফ ফায়ারম্যান 2024-এ রয়েছে 49টি, কিন্তু নোটিফিকেশন এরা উল্লেখ করা আছে যে ভ্যাকান্সি পরবর্তীকালে কিন্তু বৃদ্ধি পেতেও পারে, কমতেও পারে বা বাড়তেও পারে। ঠিক আছে, আশা করা যায় বাড়বে। লাস্ট ইয়ার কাট অফ তো 2022-এ, যেখানে তোমাদের টোটাল শূন্যপদ ছিল 77টি। তো আমি একটু আগে বলেছিলাম যে 100 নম্বরের উপর ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হয়। তো লাস্ট ইয়ার কাট অফ গিয়েছিল ইউআরদের ক্ষেত্রে 79, ইডাব্লিউএস এর ক্ষেত্রে গিয়েছিল দেখো 63.39, এসসিদের ক্ষেত্রে গিয়েছিল 70.84, এসটিদের ক্ষেত্রে গিয়েছিল 73 এবং ওবিসিদের ক্ষেত্রে গিয়েছিল 74.03। কোনো কিন্তু নেগেটিভ মার্কিং নেই। ঠিক আছে, তো নেগেটিভ মার্কিং থাকলে আশা করা যেত আর একটু কম যেত। ঠিক আছে, নেগেটিভ মার্কিং কিন্তু কোনো নেই। এরপর হচ্ছে আবেদন শুরু 31শে আগস্ট 2024, আর কিছুদিন পর থেকে তোমাদের আবেদন শুরু হতে চলেছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে সেপ্টেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত। তো আশা করছি ইন ডিটেলস তোমরা এখানে লাস্ট ইয়ার কাট অফ থেকে শুরু করে সমস্ত কিছু দেখতে পেলে। তো এটাই কিন্তু 40 পাতার পিডিএফ। ঠিক আছে, 40 পাতার পিডিএফ যখন তোমরা দেখবে অনেক কিছু, তো সেটাকে আমি সংক্ষিপ্তভাবে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করছি তোমাদের প্রত্যেকের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।